ঘুরতে আসলে কার না ভালো লাগে। আর বন্ধের দিনে যখনই আমি সময় পাই আমি চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে যেতে। বলা চলে ভ্রমণটা আসলে আমার কাছে এক ধরনের নেশার মতো। আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার উত্তরাতে। আর এই যে জায়গাটাতে আমি অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে জসীমউদ্দিন। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারেই এই জায়গাটার নামকরণ করা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা অনেকেই কিন্তু এই জায়গাটার সাথে আগে থেকেই পরিচিত, কারণ আমার ভিডিও শুরুই করি কিন্তু আমি এই উত্তরা জসীমউদ্দিন থেকে। যাই হোক, আমার আজকের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ। এখান থেকে খুব বেশি দূরত্ব না, মাত্র ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লাগবে। আমাকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য প্রথমে যেতে হবে কুড়িল বিশ্ব রোড, কারণ আমরা যাব হচ্ছে প্রথমে ভুলতা গাউসিয়া। আর ভুলতা গাউসিয়া থেকে আমরা যাব হচ্ছে নারায়ণগঞ্জের খুব সুন্দর একটি রিসোর্টে ঘোরার জন্য। আর এই প্লেসটার নাম হচ্ছে সুবর্ণগ্রাম। আপনারা হয়তো অনেকেই জায়গাটার সাথে আগে থেকেই পরিচিত। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা প্লেস। আশা করছি আপনারা ভিডিওটা খুবই এনজয় করবেন। আর এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে যাচ্ছি সুবর্ণগ্রাম ঘুরতে। আর দেখতে দেখতে আমি জসীমউদ্দিন পরে চলে এলাম আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। আপনারা হয়তো অনেকেই জানেন যে উত্তরার শুরুই হয় কিন্তু জসীমউদ্দিন থেকে। আর বিশেষ করে উত্তরার সেক্টরগুলো শুরু হয় কিন্তু জসীমউদ্দিন থেকে। আর জসীমউদ্দিন পরেই হচ্ছে কিন্তু আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তার ঠিক পরেই হচ্ছে আবার কাওলা, কাওলার পরেই হচ্ছে কিন্তু খিলক্ষেত, খিলক্ষেতের পরেই হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো যাই হোক, আমি চেষ্টা করি আসলে আমার ভিডিওগুলোতে আপনাদেরকে এরকম বিভিন্ন প্লেসের সাথে পরিচয় করিয়ে দিতে বা জায়গাগুলোর তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিতে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি খিলক্ষেতে। আর যেমনটা আমি আগেও বললাম, খিলক্ষেতের পরে কুড়িল বিশ্ব রোড, জাস্ট অল্প একটু প্লেস, ২-৩ মিনিট সময় লাগে। দেখেও বুঝতে পারছেন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি কুড়িল বিশ্ব রোডে। আর কুড়িল বিশ্ব রোড থেকে এখন আমি যাব হচ্ছে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জতে। নারায়ণগঞ্জের যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে অনেক জনপ্রিয় একটি উপজেলা হচ্ছে বুলতা গাউসিয়া। বিশেষ করে বুলতা গাউসিয়া জায়গাটা বেশি ফেমাস হচ্ছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাইকারি পণ্য পাওয়া যায়। বিশেষ করে জামা কাপড়ের জন্য বেশ কিছু মার্কেট রয়েছে। তো এখান থেকে আসলে আমাদেরকে এখন বাসে উঠতে হবে, যেতে হবে বিআরটিসি বাস কাউন্টারে। এখানে এসি এবং নন এসি দু ধরনের বাসই পাওয়া যায়। আর আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে আসলে আমাদের যে কুড়িল বিশ্ব রোড রয়েছে সেই বিশ্ব রোডের কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য। এই পাশটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে কুড়িল ফ্লাইওভার হওয়ার পরে তো এখানকার যাতায়াত ব্যবস্থা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে একটা সময় আমরা আসলে রেল ক্রসিংয়ে ট্রেন সিগন্যাল পড়লে ঘন্টার পর ঘন্টাও বসে থাকতে হয়েছে, সেখানে মাত্র এখন চোখের পলকেই মানুষ পার হয়ে যেতে পারছে। তো এখন আমি আসলে দেখতে পাচ্ছেন একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাওয়ার পরে আমি রেল ক্রসিংটা এখানে পার হব। আর তারপরে আমি চলে যাব হচ্ছে বিআরটিসি বাস কাউন্টারে। আর বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে আমি এখান থেকে রওনা দিব হচ্ছে বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িল বিশ্ব রোডের রেল ক্রসিংয়ের ঠিক সামনে। এখান থেকে এখন আমি রেল ক্রসিংটা পার হব। এরপরে আমি চলে যাব হচ্ছে বিআরটিসি বাস কাউন্টারে। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে যাচ্ছি নারায়ণগঞ্জে। এই ভিডিওর মাধ্যমেই এই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করছি যে আমি আসলে কিভাবে যাচ্ছি নারায়ণগঞ্জে ঘোরার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন। একই সাথে হচ্ছে আপনারা যারা প্রথমবারের মতো যাবেন তারা আসলে খুব সহজেই কিন্তু এখান থেকে এসে কিন্তু চলে যেতে পারেন। সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। তবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ 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 যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সাপোর্ট দেন বলেই কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে বাস কাউন্টারের দিকে। আর ওখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টিকিট কাটবো নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। আমাদের ঢাকা শহরে যে কয়েকটি ব্যস্ততম রেল ক্রসিং রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি রেল ক্রসিং হচ্ছে কুড়িল বিশ্ব রোডের এই রেল ক্রসিংটা।
যদিও এখানে আসলে কোনো রেল ক্রসিং নেই বা এখান দিয়ে আসলে কোনো গাড়ি বর্তমানে যাতায়াত করে না, কিন্তু প্রতিনিয়ত কিন্তু এদিক দিয়েই হচ্ছে গিয়ে কমলাপুরের যেই ট্রেনগুলো আসে এদিক দিয়েই আসা যাওয়া করে। আর তার উপরে এখানে রেল লাইনের উপরেই কিন্তু বেশ কিছু জামা কাপড়ের দোকান দেখতে পেয়েছিলাম। আর এই দোকানগুলোতে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তারা এগুলো বিক্রি করে। বিশেষ করে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই কিন্তু আপনি এই গেঞ্জিগুলো চাইলে কিন্তু এদের থেকে ক্রয় করতে পারেন। তো আমিও আসলে এই মুহূর্তে এখানে গেঞ্জি দেখছি, আর এখানে আসার পর দেখলাম যে অ্যাডিডাসের একটি গেঞ্জি, উনি এটার দাম চাচ্ছিল ১৫০ টাকা, যেটা আসলে শোনার পর একটু হাসিও পাচ্ছিল। তবে হ্যাঁ, যেমনটা আমি আগেও বললাম, খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখানে ওনারা এই জামা কাপড়গুলো বিক্রি করে। আর এই মুহূর্তে আরও একটি ট্রেন যাচ্ছে। তো আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে খুবই খুবই ব্যস্ততম একটি রেল লাইন। এই দিক দিয়ে আসলে প্রতি ১০ মিনিট ৫ মিনিট পরপরই কিন্তু ট্রেন আসা যাওয়া করে। আবার এখানে থেকেই কিন্তু আপনারা বিমান ওঠানামার দৃশ্যও কিন্তু দেখতে পাবেন, কারণ এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের রানওয়ে। তো এখানেই হচ্ছে গিয়ে সানগ্লাস বিক্রি করছে। এটা হচ্ছে গিয়ে কুড়িল বিশ্বরোড, যেমনটা বললাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে কুড়িল বৃষ্টি মাঠে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানগ্লাস দিচ্ছি সানগ্লাস নেওয়ার জন্য। একটু পরপরই কিন্তু ট্রেন আসছে, ট্রেন আসা যাওয়ার দৃশ্য দেখছি। যেমনটা বললাম, ঠিক আমার এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এখান থেকে জাস্ট ২ মিনিট হাঁটা পথের দূরত্বই হচ্ছে কিন্তু বাস কাউন্টার। তো বুঝতেই পারছেন যে আপনারা যদি প্রথমবারের মতো নারায়ণগঞ্জে যেতে চান, বিশেষ করে হচ্ছে গিয়ে ভুলতা গাউসিয়াতে, তাহলে আপনারা কিন্তু কুড়িল বিশ্বরোড চলে আসতে পারেন। তো আমি এখন বাস কাউন্টারের দিকে যাব, বাস কাউন্টারে গিয়ে বাসে উঠবো। এই দোকানগুলোতে আসলে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু তারা প্রোডাক্টগুলো বিক্রি করে। যেমন আমি এখানে বেশ কয়েকটা প্যান্ট দেখেছিলাম যেগুলোর দাম বলেছিল ৪৫০ টাকা। তবে উনি ৩০০ টাকা হলেই কিন্তু এগুলো দিয়ে দিবে। মানে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখান থেকে আসলে কেনাকাটা করা সম্ভব। তো এটা একটা ভালো দিক। যারা হচ্ছে গিয়ে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষজন রয়েছেন, তারা আসলে তাদের চাহিদা মতো এইসব দোকান থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু তারা ক্রয় করতে পারেন। তো আমার এখনকার গন্তব্য হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস কাউন্টার। আর এখান থেকে মাত্র ১ থেকে ১.৫ মিনিট হাঁটা পথের দূরত্বই হচ্ছে কিন্তু বিআরটিসি বাস কাউন্টার। আমরা এখান থেকে বিআরটিসি বাস কাউন্টারে যাব, তারপরে টিকিট কেটে আমরা রওনা দিব হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। তো আপনি যদি প্রথমবারের মতো আমাদের বাংলার তাজমহল, তারপর হচ্ছে গিয়ে সুবর্ণগ্রাম, একই সাথে হচ্ছে যদি আপনি নারায়ণগঞ্জের আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরতে যেতে চান, বিশেষ করে ময়রা জমিদার বাড়িও এদিক থেকে যাওয়া যায়। এরপরে হচ্ছে আরও বেশ কয়েকটা জমিদার বাড়ি রয়েছে, একই সাথে হচ্ছে জিন্দা পার্ক, খুবই সুন্দর বা একটি প্লেস হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে বা দর্শনীয় স্থান হচ্ছে জিন্দা পার্ক। যদি আপনি এই জায়গাগুলোতে ঘুরতে যেতে চান তাহলে আপনি চলে আসতে পারেন হচ্ছে কুড়িল বিশ্ব রোড। যে কোনো জায়গা থেকে আপনি কুড়িল বিশ্ব রোড এসে এখান থেকে আপনি চলে যেতে পারেন হচ্ছে বুলতা গাউসিয়া। বুলতা গাউসিয়া থেকে আপনি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন বাংলার তাজমহল, একই সাথে হচ্ছে সুবর্ণগ্রাম। আবার যদি আপনি জিন্দা পার্ক যেতে চান তাহলে আপনাকে নামতে হবে রূপগঞ্জ। রূপগঞ্জ নেমে আপনি ওখান থেকে রিক্সা দিয়ে কিন্তু চলে যেতে পারবেন হচ্ছে জিন্দা পার্কে ঘোরার জন্য। তো এভাবেই আসলে প্লেসগুলোতে যাওয়া যায়। আর যখন আপনি ভ্রমণ করবেন তখন এগুলো আপনার এমনিতেই সব কিছু জানা হয়ে যাবে। তো আমি যেমনটা আগেও বললাম, আমার আসলে ভ্রমণ করতে খুবই ভালো লাগে, আর সেই জন্যই আমি আজকে যাচ্ছি হচ্ছে সুবর্ণগ্রাম ঘোরার জন্য। আর এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছে গিয়েছি বিআরটিসি বাস কাউন্টারের সামনে, আর আমি এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব। মায়ার বাড়ি, চান টেক্সটাইল, কালাদি, নলপাথর, কুশাবো এবং বুলতা গাউসিয়া যারা যাবেন চলে আসুন বিআরটিসি কাউন্টারে নিরাপদ ভ্রমণের জন্য। এই যেদিকে সম্মানিত যাত্রীগণ টাকার সমপরিমাণ টিকিট বুঝিয়ে নেবেন। ধন্যবাদ। বিআরটিসি নন এসি সার্ভিস, বিআরটিসি নন এসি সার্ভিস। সম্মানিত যাত্রীগণ যারা ৩০০ ফিট পূর্বাঞ্চল এখান থেকে বুলতা গাউসিয়া যাওয়ার জন্য আপনারা এসি এবং নন এসি দু ধরনের বাসই পাবেন। তবে আমি সাজেস্ট করব আপনি এসি বাসে করেই যাবেন। এসি বাসে করে গেলে আপনার ভাড়া লাগবে হচ্ছে ১০০ টাকা, আর নন এসি বাসে করে গেলে আপনার ভাড়া লাগবে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। তবে এসি বাসের সুবিধা হচ্ছে এটা জায়গায় জায়গায় দাঁড়াবে না বা জায়গায় জায়গায় লোক ওঠানো নামানোর কাজ করবে না, ওরা একটানে চলে যাবে, যার জন্য আপনার সময় খুব কম লাগবে। ২০ থেকে ২৫ মিনিট বা ৩০ মিনিটের মধ্যেই কিন্তু আপনি বুলতা গাউসিয়াতে গিয়ে পৌঁছে যাবেন।
কিন্তু যদি আপনি নন এসি বাসে করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘ সময় লাগবে। এর কারণ হচ্ছে এটা জায়গায় জায়গায় লোক উঠাবে নামাবে এবং আপনার 1 ঘন্টারও বেশি সময় লাগবে। সেজন্য আমি বলবো যে আপনি এসি বাসে করে যাওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি এই মুহূর্তে এসি বাসের টিকিট কাটলাম আর আমাদের কাছ থেকে টিকিট নিয়েছিল হচ্ছে 100 টাকা। এই মুহূর্তে বাসে উঠবো, তবে যেহেতু আমার আসতে একটু সময় লেগেছে বা দেরি হয়ে গিয়েছে আর পরের বাসের জন্য আবার 20 মিনিট অপেক্ষা করতে হবে, তার জন্য আমি এই বাসটাতেই উঠেছি আর উঠে একেবারে পিছনে গিয়ে বসতে। আলহামদুলিল্লাহ, যেমনটা বললাম, কুড়িল বিশ্ব রোড থেকে আমি এখন রওনা দিয়েছি হচ্ছে বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। একেবারে পিছনের দিকে এসে বসতে হলো এসিতে আপনার টিকিটের মূল্য হচ্ছে কি 100 টাকা করে কুড়িল বিশ্ব রোড থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত। আর যদি আপনারা নন এসিতে করে যান তাহলে মেবি 60 টাকা বা 70 টাকা এরকমই রাখবে। তো এই মুহূর্তে বাসে বসে আছি, অপেক্ষা করছি এটা কখন ছাড়বে। আজকে আমি যাচ্ছি হচ্ছে মূলত সুবর্ণগ্রাম, আর আমি চেষ্টা করবো হচ্ছে সুবর্ণগ্রাম আমি কিভাবে যাচ্ছি সেই দৃশ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সুবর্ণগ্রামের বিভিন্ন দৃশ্য। তো এখনো যেমনটা বললাম বাসে বসে আছি, আর আমার একেবারে ঠিক মাথার উপরেই হচ্ছে কিন্তু এসি এসে পড়তেছে, মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লাগতেছে এই মুহূর্তে। এখনো আসলে আমাদের শীতের মৌসুম চলছে, বলা চলে শীত এখনো শেষ হয়নি, তার উপরে এখানে এসির অবস্থা দেখতেই পাচ্ছেন। কিছুটা একটু প্রবলেম হচ্ছে আমার। যাই হোক, এটা কোনো বিষয় না, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখন অপেক্ষা করছি আসলে বাসটা কখন ছাড়বে। এখানে আসলে পুরো গাড়ি না হওয়া পর্যন্ত বা গাড়িতে যাত্রী ভরপুর না হওয়া পর্যন্ত ওনারা আসলে বাস ছাড়বে না, এমনটাই বলেছিল। তো যাই হোক, এখন হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমাদের বাসটা এই মুহূর্তে আসলে ছেড়ে দিল হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। আপনারা যদি কখনো নারায়ণগঞ্জের আরও একটি দর্শনীয় বা ঐতিহাসিক স্থান রয়েছে বিশ্বনন্দী ফেরিঘাট ঘুরতে যেতে চান, তাহলেও কিন্তু আপনারা কুড়িল বিশ্ব রোড থেকে এই এসি বাসগুলোতে করে খুব সহজেই চলে যেতে পারেন বিশ্বনন্দী ফেরিঘাট ঘোরার জন্য। আমিও কিন্তু বিশ্বনন্দী ফেরিঘাট থেকে ঘুরে এসেছি, চাইলে কিন্তু প্লেলিস্টে গিয়ে আমার নারায়ণগঞ্জ ভ্রমণের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আমি কিভাবে গিয়েছিলাম বিশ্বনন্দী ফেরিঘাট ঘোরার জন্য। অসম্ভব সুন্দর মেঘনা নদীর পাড়ের সেই দৃশ্যটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের প্রথম 14 লেনের রাস্তা, যেটা পূর্বাঞ্চলে অবস্থিত। সেই রাস্তা দিয়ে খুবই ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আলহামদুলিল্লাহ, আমাদের বাস ছেড়ে দিল হচ্ছে বুলতা গাউসিয়ার উদ্দেশ্যে। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে এই মুহূর্তে চলে আসছি হচ্ছে পূর্বাচলে। আর এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু 14 লেনের রাস্তা, আর বাংলাদেশের প্রথম 14 লেনের রাস্তা কিন্তু এটা। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে, মনে হয় যে আপনাদের বিশ্বের কোনো দেশে চলে আসছেন এরকমই মনে হবে। দেখতে দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়াতে, আর আমাদের সময় লেগেছিল প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। তো আমি এই মুহূর্তে বাস থেকে নামবো, আর যেমনটা আগেও বললাম আমার আজকের গন্তব্য হচ্ছে সুবর্ণগ্রাম। বুলতা গাউসিয়া থেকে সুবর্ণগ্রাম একেবারে হাঁটাপথের দূরত্ব, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তবে আপনারা চাইলে এখান থেকে রিক্সাও নিতে পারেন।
আর এখান থেকে রিক্সা ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আর যদি আপনি এখান থেকে বাংলার তাজমহল ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অটো দিয়ে যেতে হবে। আপনার কাছ থেকে অটো ভাড়া রাখবে সেক্ষেত্রে 50 থেকে 60 টাকার মতো। তবে অনেকের কাছ থেকে কিন্তু 100 থেকে 150 টাকাও রেখে দেয়। এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে হচ্ছে সে যদি বুঝতে পারে যে আপনি নতুন এসেছেন তাহলে কিন্তু আপনি এখানে প্রবলেমে পড়ে যাবেন। যার জন্য এমন একটা ভাব নিয়ে থাকবেন যে আপনি একেবারে সবসময় এদিক দিয়ে আসা যাওয়া করেন বা আপনি এদিককারই লোক, সেক্ষেত্রে আপনি 20-30 টাকার মধ্যেই কিন্তু চলে যেতে পারেন। মুলতান হাউসিয়া নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, তাহলে আপনারা সেগুলো দেখতে পারেন। আমি এখন রিক্সা উঠতে যাচ্ছি। রিক্সা ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। এবারে গন্তব্য হচ্ছে যেমনটা বললাম নারায়ণগঞ্জ। মুলতান হাউসিয়া থেকে একটা রিক্সা নিলাম, পাইলে কিন্তু বাংলার তাজমহলও কিনতে পারেন, খুবই কাছে, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। বাংলা তাজমহল যাওয়ার জন্য ভাড়া রাখা হচ্ছে 50 টাকা। সত্যি বলতে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বুলতাগাউসিয়া থেকে এসে পৌঁছে গেলাম হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্টের ঠিক সামনে। তো আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন। আর যেমনটা বললাম আমি আমার রিক্সাতে করে এসেছি। আর বুলতাগাউসিয়া থেকে এখানে হাঁটা পথের দূর, তাই তো? খুব বেশি কিন্তু দূর নয়, 2-3 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। এটা ঠিক রাস্তার ঠিক ডান পাশে, মানে আপনারা যখন বুলতাগাউসিয়া থেকে আসবেন তখন কিন্তু রাস্তার ডান পাশে পড়ে এটা। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। আর আজকে যেমনটা বললাম আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা থেকে আমি কিভাবে আসি হচ্ছে সুবর্ণগ্রাম ঘোরার জন্য। রাস্তাটা ভেরি সিম্পল। আপনারা প্রথমে চলে আসবেন হচ্ছে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা চাইলে নন এসি কিংবা এসি যেভাবে সুবিধা হয় আপনারা বাসে করে আসতে পারেন। নন এসিতে করে আসলে ভাড়া পড়বে আপনাদের 70 থেকে 80 টাকা। আর যদি আপনারা এসিতে আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 100 টাকার মতো। এরপর বুলতাগাউসিয়াতে এসে নামবেন, কুড়িল বিশ্ব রোড থেকে বুলতাগাউসিয়াতে এসে নামবেন। আর বুলতাগাউসিয়া থেকে একটা রিক্সা নিয়ে কিংবা হেঁটেও আপনারা চলে আসতে পারেন হচ্ছে কি সুবর্ণগ্রাম। আর বুলতাগাউসিয়া থেকে এই পর্যন্ত আসতে রিক্সা ভাড়া নেবে হচ্ছে 20 টাকা মাত্র। তা আমি এখন ভিতরের দিকে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে ভিতরের দৃশ্য করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূল গেট থেকে আমরা এই মুহূর্তে ভিতরের দিকে যাচ্ছি। আর ভিতরের দিকে যাওয়ার পথেই দেখতে পেলাম এখানে বেশ কিছু বাস রয়েছে। দেখে হয়তো আপনারাও বুঝতে পারছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু পিকনিক করার জন্য এখানে অনেক মানুষ আসে বা স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়। একই সাথে কিন্তু অনেকেই তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু এই রিসোর্টটাতে ঘোরার জন্য আসে। আর এটার ভিতরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে সুবর্ণগ্রাম।
তো আমি আবারও যদি আপনাদেরকে বলি যে খুবই সহজ, আপনি শুধু উত্তরানা, ঢাকা, গাজীপুর কিংবা অন্য যে কোনো জায়গা থেকে খুব সহজেই কিন্তু আপনি এই জায়গাটাতে চলে আসতে পারেন। আপনার সুবিধা মতো জায়গা থেকে আপনাকে আসতে হবে বুলতা গাউসিয়া, আর বুলতা গাউসিয়া থেকে সুবর্ণগ্রাম একেবারে হাঁটা পথের দূরত্ব। আপনি চাইলে 20 টাকা রিক্সা ভাড়া দিয়েও চলে আসতে পারেন। তো এখানে ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আমি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব। আর যেমনটা বললাম, ভিতরের দৃশ্যগুলোও কিন্তু খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এর পরের ভিডিওতে আপনারা সেই দৃশ্যগুলোই দেখতে পাবেন। সো আমি প্লিজ রিকোয়েস্ট করব সবাইকে এর পরের ভিডিওটাও দেখার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন আমার এর পরের ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হব। আর চেষ্টা করবেন ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আপনারা সাপোর্ট দিলে বা আপনারা সাহায্য সহযোগিতা করলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ তৈরি হয়। তো এখানে ঠিক হাতের ডান দিকেই হচ্ছে কিন্তু আপনার টিকিট কাউন্টার। আপনি প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে, আর টিকিট সংগ্রহ করে পরে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি এই মুহূর্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য। তো ঠিক তার পাশেই এখানে বের হওয়ার জন্য যে গেটটা, ঠিক পাশেই হচ্ছে গিয়ে এখানে টিকিট কাউন্টার। তো আমি এখন টিকিট কাটবো, আমাকে টিকিট দিয়ে নেন। যেমনটা বললাম, ভিতরে যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। তো আমি এই মুহূর্তে 300 টাকা দিয়ে টিকিট কাটছি, প্লিজ। 300 টাকার টিকিটে কি রাইড ফ্রি হবে? সুইংটা ফ্রি থাকে। সুইমিং পুলে যদি গোসল করতে হয় তাহলে কত? ওখানে কি ভিতরে গিয়ে আবার টিকিট কাটতে হবে? থ্যাংক ইউ। তো আমি এই মুহূর্তে টিকিট কাটলাম ভিতরে যাওয়ার জন্য। যেমনটা বললাম, 300 টাকা করে। আমার টিকিট কাটা শেষ হলো, আর এখন আমি ভিতরের দিকে যাব। যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে এখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 300 টাকা, আর 10 বছরের উপরে যারা বা 10 বছর যাদের তাদের জন্য হচ্ছে 200 টাকা। আর ছোট বাচ্চাদের জন্য আসলে টিকিটের দরকার হয় না। আর এখানে সপ্তাহে প্রতিদিনই কিন্তু সুবর্ণগ্রাম খোলা থাকে, বা এটার কোনো সাপ্তাহিক বন্ধ নেই। তো আপনি যে কোনো সময়ই কিন্তু চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব বা আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যদি কখনো সুবর্ণগ্রাম ঘুরতে যান তাহলে প্লিজ চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার জন্য, কারণ ওই সময়টাতে গেলে আপনি পুরো রিসোর্টটাই খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনি বিকেলের দিকে যান তাহলে চেষ্টা করবেন দুপুরের ঠিক পরপরই চলে যাওয়ার জন্য। ওই সময়টাতে আপনার হাতে যথেষ্ট সময় থাকবে ঘুরে দেখার জন্য। বাট সন্ধ্যার পরে কিন্তু আর আপনি ওইভাবে এনজয় করতে পারবেন না, বা একেবারে বিকেলের দিকে গেলে পুরো রিসোর্টটা হয়তো আপনি ঘুরে দেখতে নাও পারেন। তো সেটা হচ্ছে গিয়ে ভিন্ন কথা। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে সকালের দিকে গেলে এখানে পুরো রিসোর্টটাই খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। তারপর হচ্ছে গিয়ে দুপুরে আপনি সুইমিং পুলে গোসল করে বিকেলে আরও কিছু সময় ঘুরে দেখে আপনি আবার চলে আসতে পারবেন। আর ঢাকা থেকে যেহেতু এই জায়গাটা খুবই কাছে, সো আপনি দিনে গিয়ে দিনেই চলে আসতে পারেন। এখানে আসলে ওইভাবে সমস্যা হওয়ার কথা না। আর আমি এই মুহূর্তে রিসোর্টের ভিতরে চলে এসেছি। এখানে ভিতরে আসার পরেই দেখতে পেলাম যে ছোট বাচ্চাদের আসলে খেলার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এর পরের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে সুবর্ণগ্রাম রিসোর্টের আরও বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন এখানকার যে সুইমিং পুলটা রয়েছে সেই সুইমিং পুলের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং সুইমিং পুলটাও আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ঢাকা থেকে আমি কিভাবে আসি হচ্ছে সুবর্ণগ্রাম ঘোরার জন্য। আর আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে খুব সহজেই আপনারা ঢাকা থেকে সুবর্ণগ্রাম চলে আসতে পারেন। আর ঢাকা থেকে সুবর্ণগ্রাম আসতে কিন্তু আপনাদের খুব বেশি টাকাও খরচ হবে না, মাত্র 120 টাকার মধ্যেই কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারেন, বা 150-200 টাকার মধ্যে খুব সহজেই চলে আসতে পারেন। আপনার ডিস্টেন্স যেখানে ওখান থেকে হয়তো ভাড়া নির্ভর করে। যেমন আমি উত্তরা থেকে এসেছিলাম, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হয়েছে 120 টাকা।
সরি 130 টাকা। সো মাত্র 130 টাকার মধ্যেই কিন্তু আমরা খুব সহজে চলে এসেছি এই রিসোর্টটা ঘুরে দেখতে। আবার আমি এখান থেকে সারাদিন ঘুরে আমি রাত্রে এখান থেকে চলে যাব, সেটা আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে ভিডিওটা শেষ করার আগে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।